শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইনভাইট করছেন আসছে তো না আসছে। মেরে ভাইও, আমরা যেখানে বসে কথা বলছি এটা একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে। এখনো ছাদ হয়নি, ফিলার হয়ে গেছে। এটা মাজাজে মা ইয়াউল মসজিদ, এটা মসজিদ বলেন এটা কি? আর মসজিদ সরাসরি আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যতগুলো মসজিদ আছে আল্লাহ তাআলা এগুলোকে নিজের দিকে নিসবত করেছেন, নিজের দিকে সম্বন্ধ করে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আমার। আল্লাহ তাআলা বলেন মসজিদগুলো কার ঘর? আমার ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব ঘরে আমার সাথে অন্য কাউকে ডেকো না। এই ঘরে তোমরা শুধু আমারই উপাসনা করবা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন মসজিদগুলো আমার। এই মসজিদগুলো আবাদ করবে কারা? 5 গুণে গুণী যারা। 5 গুণে গুণী যারা, তারা মসজিদ আবাদ করবে। 1 নম্বরে যারা আমার উপর ঈমান আনে, 2 নম্বরে আখিরাতের উপর ঈমান আনে, 3 নম্বরে যারা নামাজ পড়ে, 4 নম্বরে যারা যাকাত দেয়, 5 নম্বরে যারা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। তারা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে কি করে না বলেন? ভয় করে। বলে এই 5 গুণী গুণী যারা, তারাই মসজিদ আবাদ করনে वाला। আল্লাহ তাআলা বলেন যারা মসজিদ আবাদ করবে আমি রব্বুল আলামিন কথা দিলাম এরা হেদায়েতের উপরে আছে। আর এর অর্থ হলো এদেরকে আমি সরাসরি হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিব। মসজিদ আবাদ করনে वालाদেরকে আল্লাহ তাআলা হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। হেদায়েত যখন আল্লাহ তাআলার দিকে নিসবত হয় তখন তরজমা হয় ইসাল ইলাল মাতলুব, সরাসরি জান্নাতে পৌঁছে যাওয়া। এজন্য যারা মসজিদ আবাদ করবে তারা নিশ্চিত জান্নাতি এবং নিশ্চিত এরা হেদায়েতের উপরে আছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং যাকাত প্রদান করে, আর আল্লাহ তাআলা ছাড়া এরা অন্য কাউকে ভয় করে। বলেন আল্লাহ তাআলা ছাড়া। এজন্য ভালোবাসা শুধু আল্লাহ তাআলাকে, আশা করা শুধু আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলাকেই ভয় করা। বলেন কাকে ভয় করা? আল্লাহ তাআলাকেই ভয় করা। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভালোবাসে তো দুনিয়ার সমস্ত মানুষ তখন তাকে ভালোবাসে। আর মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে তো পৃথিবীর সমস্ত মাখলুক তখন তাকে ভয় করে।
সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করছেন, তো জঙ্গলের জানোয়ারও তখন সাহাবায়ে কেরামকে ভয় করছে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলাকে ভালোবাসছে, তো জঙ্গলের জানোয়ারও তখন সাহাবায়ে কেরামকে ভালোবাসছে। হযরতে বিখ্যাত সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কিস্তি ডুবে গেছে সমুদ্রে। ইনার কিস্তি কি হয়ে গেছে বলেন? ডুবে গেছে। তো ইনি একটা ভাঙ্গা তখতির উপরে উঠছে, এটাকে কোন রকমে ধীরে ধীরে চালায়া চালায়া তো সমুদ্রের কূলে গেছে। কূলে গেছে মানে এমন এক জায়গায় গেছে যেখানে জমিন পা জমিনে ঠেকছে। এবার ধীরে 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 হাঁটতে 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 সাগরের এমন এক কূলে গেছে যেগুলো তাকিয়েই দেখলো যে শুধুই জঙ্গল আর জঙ্গল। কূলে কি বলেন? এবার দেখলো যে জঙ্গল থেকে একটা বাঘ ওনার সামনেই সমুদ্রে পানি পান করতে আসছে। আচ্ছা, এতক্ষণ তো ছিল সমুদ্রে, কিস্তিও ডুবে গেছে, সাথীরাও হারায় গেছে, আর এবার কি যেখানে আসছে এবার তো ভাগের লোকমা। তো তিনি ভাগকে লক্ষ্য করে বললেন, এ ভাগ, আমাকে চিনো তুমি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাগের জবান খুলে গেল। বাঘ এবার আওয়াজ দিয়ে বলল, এই জঙ্গলের প্রাণীরা শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আমরা দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের এক সাহাবী নদীর পাড়ে আসছে, সাগরের পাড়ে এক সাহাবী আসছে, ওই সাহাবীকে যদি দেখতে চাও সব জঙ্গলের পাড়ে চলে আসো। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাঘকে বললেন, তুমি আমাকে রাস্তা দেখিয়ে জনপদে পৌঁছিয়ে দাও। তো ভাগ আওয়াজ দিয়ে বললেন, আপনি আমার পিঠে উঠেন। হযরতে সাফিনা পিঠে উঠলেন আর জঙ্গলের ভিতর দিয়ে রওনা দিলেন। আর জঙ্গলের হাজার হাজার জানোয়ার দুই পাশে সারিবদ্ধভাবে হযরতে সাফিনাকে সালাম দিলেন আর বলল যে মদিনায় তাইয়্যিবায় গিয়ে আপনি রাসূলের রওজা আমাদের সালাম পৌঁছে দিবেন। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভালোবাসে, জঙ্গলের মাখলুকও তাকে ভালোবাসে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার ভালোবাসাই আমাদের দিলে হতো। মানুষ যখন আল্লাহ তাআলার কাছেই আশা করে, তো আল্লাহ তাআলা তার কোনো আশাকে আর অপূর্ণ রাখে না। আর মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে, তো মাখলুকাতও তাকে ভয় করে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘের পিঠে, আর বাঘ ঘোড়সওয়ার হইয়া, ওট সওয়ার হইয়া, ওট হইয়া, মারকাব হইয়া হযরত সাফিনাকে পার করে দিলেন। পুরা জঙ্গল পার করে দিয়ে জনপদে এসে বললেন, আমি জনপদে এসে গেছি, আপনি এবার যান আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় আথারে আমার সালাম দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মানুষ যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনে আর মানুষ যখন নেক আমল করে, আল্লাহ তাআলা মাখলুকাতের কলিজা কলিজা তার ভালোবাসা ঢেলে দেয়। তখন সমস্ত জানোয়ারও তাকে ভালোবাসে। সাহাবী রাসূল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে যখন সেনা ছাউনি গাড়লেন, তো এজন্য যে আল্লাহ তাআলাকে ভালোবাসার হক আদায় করে, আল্লাহ তাআলা তাকে অমরত্ব দান করেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার চূড়ান্ত হলো আল্লাহর রাস্তায় শাহাদাত। আল্লাহর রাস্তার ভালোবাসা, আল্লাহর ভালোবাসার চূড়ান্ত কি? আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া। বলেন, আল্লাহর ভালোবাসার চূড়ান্ত কি? আবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তা জান দিয়ে দেয়, তোমরা ওদেরকে মৃত বলো না, বাল হুম আহইয়া, বরং ওরা জীবন্ত, ওরা জীবিত। ওরা কি? ওরা জান দিয়ে অমর হয়ে গেল। দেখতে জান দিল, আসলে অমর হয়ে গেল। বলেন, দেখতে জান দিল,
আর কি হয়ে গেল? দেখতে আমওয়াত, আসলে আহইয়া। এজন্য আল্লাহর ভালোবাসার চূড়ান্ত হলো আল্লাহর রাস্তায় জান দেওয়া। বলেন বলেন না, আল্লাহর ভালোবাসার চূড়ান্ত সীমা কি? আল্লাহ তাআলাকে ভালোবাসার চূড়ান্ত নতিজা আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া। জান তাকে দেওয়া যিনি জান দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন আল্লাহ তাআলাকে ভালোবাসতে শিখে, আল্লাহ তাআলা তাকে অমরত্ব দান করেন। এজন্য আল্লাহকে ভালোবেসে দেখেন, জীবনের মজাই আলাদা। সুবহানাল্লাহ। আর কোন নর্তকীকে ভালোবেসে দেখো, জীবনের সাজাই ভিন্ন। এটার গাল ভেঙে গেছে, এটা দেখতে গান জুটির মতো দেখা যায়। কি মাখলুককে ভালোবাসলে চেহারা বরবাদ হয়, আল্লাহকে ভালোবাসলে চেহারা সুন্দর। মাখলুককে ভালোবাসলে ঘুম বরবাদ হয়, আল্লাহকে ভালোবাসলে মধুময় ঘুম হয়। সুবহানাল্লাহ। বলেন, মাখলুককে ভালোবাসলে ঘুম কি হয়? বলেন, ঘুম নষ্ট হয়, ঘুম বরবাদ। আল্লাহ তাআলাকে ভালোবাসলে মধুময় ঘুম হয়। এজন্য যারা আল্লাহকে ভালোবাসে এদের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় না। যারা মাখলুককে ভালোবাসে ট্যাবলেট খেলেও ঘুম আসে না। এজন্য হারাম ছবি যারা দেখে এদের ট্যাবলেট খেলেও ঘুম আসে না। আর তাসবিহ আর তাহলিল আর তিলাওয়াত যারা পড়ে এদের তাসবিহ ট্যাবলেট, এদের ঘুমাতে ট্যাবলেট খেতে হয় না। বুঝে না কথা? এজন্য যারা ছবি দেখে এদের চেহারা অসুন্দর হয়ে যায়। এদের চেহারা কি হয়ে যায়? বলেন। যারা বিড়ি খায় এদের চেহারা কি হয়ে যায়? বলেন। আর যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে এদের চেহারা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, বলেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক পুরস্কার দেন। প্রথম পুরস্কার হলো দিয়াআন লিল ওয়াজহি, আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে সুন্দর করে দেন। তাদের চেহারাগুলোকে কি করে দেয়? এজন্য সমস্ত আল্লাহ ওয়ালাদের চেহারা সুন্দর। এজন্য বিশ্রী কোন নবী ছিলেন না। সুবহানাল্লাহ। কোন নবী বিশ্রী চেহারার ছিলেন না। যিনি নবী হন তিনি তার জমানার সবচেয়ে সুন্দর হন। এজন্য হার নবী তার জমানার সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। নবীর চরিত্র যেমন সুন্দর, নবীর সৃষ্টির অবয়ব সুন্দর। এজন্য নবীর চরিত্র যেমন সুন্দর, নিখুঁত, নবীর সৃষ্টিও কি নিখুঁত। নবীর চরিত্রে কলঙ্ক লেপন যেমন কুফরি, আর নবীর চেহারায় কলঙ্ক লেপনও কুফরি। এজন্যই নবীর চেহারাকেও আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন। নবীদের চোখ সমকালীন সমস্ত চোখের চেয়ে সুন্দর, নবীদের ঠোঁট সমকালীন সমস্ত ঠোঁটের চেয়ে সুন্দর, নবীদের পোশাক সমকালীন সকলের পোশাকের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাদের চেহারাকে সুন্দর করে দেন। দুই নাম্বার, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে আর ভালোবাসার হক আদায় করে। পান খাওয়া আল্লাহ তাআলার ভালোবাসার খিলাফ। বলেন, কারণ যে আল্লাহ তাআলাকে ভালোবাসে সে জিকির থেকে গাফিল হতে পারে না। কি বলছি? বলেন, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে আর পান খানে ওয়ালারা, হাজারো পান খানে ওয়ালা জিকির থেকে গাফিল, বিড়ি খানে ওয়ালা জিকির থেকে গাফিল, টেলিভিশন देखने वाला जिक्र থেকে গাফিল, मोबाइले फेसबुक चलाने वाला जिक्र থেকে गाफिल, हमेशा 2-4 घंटा पत्रिका पढ़ने वाला जिक्र থেকে गाफिल। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যারা না জিকির থেকে গাফিল তুমি তাদেরকে বন্ধু বানাবা না। আমার আফসোস হয়, যার 70 বছর বয়স
আপনি কি একটু বলবেন আপনি আর কত বছর বাঁচবেন? যার 50 বছর বয়স, আপনি কি একটু বলবেন আপনি আর কত বছর বাঁচবেন? আপনি কেন সময় নষ্ট করছেন পান খেয়ে? আপনি কেন জিকির করছেন না? আমার বুঝে আসে না। আমি আমাকে বলছি, আপনি কেন মোবাইলে সময় নষ্ট করছেন? যেমন আমার বয়স 48, আমার কাছে তো 48 মিনিটের মতো লাগে এই বয়স। সেদিন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, সেদিন আব্বা নিয়ে ক্লাস 1-এ ভর্তি করায় দিল। হ্যাঁ, দেখতে দেখতে প্রাইমারি শেষ হয়ে 1984 সালে টুমচোর মাদ্রাসার ইয়াজদাহুমে ক্লাস 4-এ 4র্থ শ্রেণীতে ভর্তি করায় দিল। দেখতে দেখতে 93 সালে নানুপুর মাদ্রাসায় ভর্তি হলাম। দেখতে দেখতে 97 সালে দেওবন্দে ভর্তি হলাম। দেখতে দেখতে 99 সালে ফাজিল পাস করলাম। দেখতে দেখতে 91 সালে কামেল পাস করলাম। দেখতে দেখতে চাকরি ঢুকলাম। দেখতে দেখতে চাকরি শেষ হয়ে গেল। আমার কাছে তো লাগে এই তো 48 মিনিটের ঘটনা। আপনি ডেলি 10 খিলি পান খান, 10 মিনিট করে সময় গেলে 100 মিনিট গেল। আপনি আমাকে বলবেন কি আপনার কবরে 100 মিনিটের কি হিসাব হবে বলেন? আপনি ডেলি 3টা পত্রিকা পড়েন, আপনি আমাকে বলবেন কি আপনার মওতের পরে এই পত্রিকা আপনার কি কি উপকার দিবে? ডেলি 2-4 ঘন্টা আপনি খবর দেখেন, আপনি আমাকে বলবেন কি এই খবর আপনার কি কি খবর দিল? কবে নিজের জীবনের উপরে নজরে সানি করবেন? কবে নিজের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করবেন? হায়াতের মিনিট মিনিট কবে দামি বানাবেন? জীবনে কথা বেশি বলেছি না গল্প বেশি করেছি? আরে জিকির বেশি করেছি বলেন। কত গুণ? হ্যাঁ, অথচ অচিরেই এমন একদিন আসবে আপনি চিৎকার করে বলবেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরেকটু সময় যদি দিয়ে দিতেন। কি বলবেন বলেন? আল্লাহ তাআলা বলবেন কেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সেই হায়াত দেইনি যে হায়াতে একজন মানুষ যা করার করতে পারত? সালামটা ফিরিয়ে কোন রকমের দৌড় দেয় দোকানে, চায়ের দোকান পারে না। মসজিদে যেতে যেতেও ফেসবুক চালায়। জওয়ানরা এই সময়ের হিসাব কি হবে যে সময় তুমি মোবাইলে বরবাদ করছো? যে সময় চায়ের দোকানে বরবাদ করেছেন এই সময় হিসাব কি হবে? অথচ এই সময় হিসাব দেওয়া ছাড়া লা তাযালু কদমা ইবনে আদম, হাসরের ময়দানে কদম তোলার কোনো সুযোগ নাই। একটা কদম তোলার কোনো সুযোগ নাই। 5 প্রশ্নের হিসাব দেওয়া ছাড়া কদম তুলতে পারবা না। আরে জজ এলান করবেন না, প্রধান বিচারপতি এলান করবেন না, আরশ আজিমের মালিক এলান করবেন, মালিক ইয়াউমিদ্দিন এলান করবেন, আল মুলকু ইয়াউমাইদিনিল হক তিনি এলান করবেন, আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক যিনি বলেছেন তিনি এলান করবেন। لا تزال قدما ابن آدم
বনি আদম 5 প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কদম তুলতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আমি তোমাকে যে হায়াত দিয়েছি কোথায় ব্যয় করেছো বলো। বলেন বলেন, উত্তর ঠিক করেন, উত্তর ঠিক করেন। যদি বলেন আমি হাসরের ময়দানে যাওয়া লাগবে না, আপনার উত্তরও ঠিক করতে হবে না, আপনার ছুটি যান, আপনার ওয়াজ এনাদের বসার জায়গা নাই না, দেখেন না বুঝলে আর দেখা যায়। এই জন্য কমপক্ষে একটা কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করেন। বলেন ইনশাআল্লাহ। আবার আবার বলেন কি, কিসের উপরে ইনশাআল্লাহ? জওয়ানরা বলো, জওয়ানরা জওয়ানরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত ইনশাআল্লাহ। বলেন আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব। বলেন আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাত গুলো আছে এগুলো আদায় করুন ইনশাআল্লাহ। আপনার কোনো ব্যস্ততা যেন এগুলো ছুটিয়ে না দেয়। যদি মসজিদে বসে না পারেন তো দোকানে বসে করেন। আপনি গাড়ি চালান তো গাড়ি চালাতে চালাতে করেন। আপনি গাড়িতে বসবেন তো গাড়িতে বসে বসে করেন। দোকানে বসবেন তো দোকানে বসে বসে করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। আমাদের নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যেতে বাধা শুধুই মৃত্যু। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পাঁচ ওয়াক্তের পরে এটা পড়তে বাধা কি? কে আমাদেরকে বাধা দিল? আর যারা আয়াতুল কুরসি পারেন না, আপনাকে কচুরি ফেনার সাথে ফাঁসি দেওয়া উচিত। 60 বছর হয়ে গেছে আপনি আয়াতুল কুরসি পারেন না, কচুরি ফেনার সাথে আপনার ফাঁসি হওয়া উচিত। আপনার মা আপনাকে জন্ম না দিলে ভালো ছিল, আপনার বাবা আপনাকে জন্ম না দিলে ভালো ছিল। জওয়ানদেরকেও বলছি যে আয়াতুল কুরসি পারো না, তোমার মতো দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। কি বলছি বলেন? এখানে এই মসজিদে যারা পারেন না শিখে নেবেন। বলেন কথা বলেন। যারা পারেন না তারা কি করে নেবেন? ছেলেরা যারা আছে স্কুলে পড়ো, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে পড়ো, তুমি আয়াতুল কুরসি পারো না, তুমি আজকে বাড়িতে গিয়ে কাগজে লিখে রাখবা, আমার মতো দুর্ভাগা পৃথিবীর কোনো জানোয়ার নাই। তুমি এটা লিখে রাখবা। আর দুনিয়াতে প্রমাণ না হইলে কবরে গেলে প্রমাণ পাবে। কথা বুঝে নাই? তুমি ইন্টারনেটে অনেক বুঝো, আয়াতুল কুরসি পারো না, তুমি দুর্ভাগা। তুমি কম্পিউটার অনেক পারো, আয়াতুল কুরসি পারো না, তুমি দুর্ভাগা। বুঝে নাই কথা? তুমি হতভাগা, তুমি হত দরিদ্র, তুমি ঋত সর্বস্ব, তোমার নাই নাই কিছুই নাই। মনে রাখো, এরকম যুবক আছে কিনা বলেন? আয়াতুল কুরসি পারে না, আছে কিনা? আয়াতুল কুরসি এক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের কথা এবং নিজের সিফাতের কথা এবং নিজের সর্বনাম বা জমিন সর্বমোট 18 বার উল্লেখ করেছেন।
যেটা কোরআনে কারীমের আযম আয়াতিন মিনাল কোরআনিল কারীম, যেটা কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত, যেটা সবচেয়ে কি মহান আয়াত। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না মৃত্যু ছাড়া। এর অর্থ সে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কেন আপনি 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসিটা পড়েন না? ইমাম সাহেব আপনি কেন পড়েন না? কে আপনারে ভুলিয়ে দিল? যদি ইমাম সাহেবরা আমাদেরকে নিয়ে পড়তো কতই না সুন্দর হইতো। যদি ইমাম সাহেবরা আমাদেরকে মনে করিয়ে দিত সকলে পড়ুন আয়াতুল কুরসি, কতই না সুন্দর হইতো। হইতো কিনা বলে? হ্যাঁ, উনি বলে আমরা বসলে না হয়তো, ইমাম সাহেব পড়লে আপনারা বসতেন। বুঝেন নাই? ঘুমাবার সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর নবী বলেন এই রাতে জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আমি আল্লাহ তাআলাকে যেন মনে করিয়ে দিলাম, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আহুয়াল আলিয়ুল আযীম। রব্বুল আলামিন আসমান আর জমিনকে হেফাজত করতে আপনার কষ্ট হয় না। আপনি তো আলী, আপনি তো আযীম, আপনি তো মহান, আপনি তো সুবিশাল। আপনি আসমান হেফাজত করতে অসুবিধা হয় না, জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না। আমার মতো 3.5 হাজার মানুষটাকে হেফাজত করতে অসুবিধা কিসের? সুবহানাল্লাহ বলবেন না? উচিত ছিল আয়াতুল কুরসি পড়তে 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 ভালোবাসা চোখের পানি এসে যাওয়া। এত সুন্দর করে রব বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি যাকে ডেকেছো তিনি হাই, তিনি কাইয়্যুম। তুমি যাকে ভালোবাসো তিনি হাই, তিনি চিরজীবন্ত, চিরজীবিত, চিরহাই, তিনি কখনো মরবেন না। দুনিয়ার যাকেই তুমি ভালোবাসবা, হয় সে মরবে অথবা তুমি মরবা, হয় সে তোমাকে ছেড়ে দিবে অথবা তুমি তাকে ছেড়ে দিবা। লেকিন আমাকে যদি ভালোবাসো আমি হাই, আমি তো কখনো মরবো না। তোমার কলিজাকে যদি আমার সাথে লাগিয়ে দিতে পারো, তোমাকে আমি এমন জীবন দিব যে জীবনে তুমিও আর মরবা না, যে জীবনে তুমিও আর মরবা না। এমন জান্নাত দিব যে জান্নাতে তুমি আর মরবা না, যে জান্নাতে তুমি আর মরবা না। এই বললাম রব্বুল আলামিন আপনি আর কেমন? আল্লাহ তাআলা বলেন, কাইয়্যুম মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিআমরিহি। 7 আসমান 7 জমিন, 7 আসমান উপরে ভেসে আছে, 7 জমিন বিছিয়ে আছে সাগরের উপরে, মহাসাগরের পানির উপরে। বিআমরিহি, আমার আদেশে। সুবহানাল্লাহ। আল কাইয়্যুম মান কামাতিল সামাওয়াতু ওয়াল আরদু বিআমরিহি। আমার আদেশে 7 আসমান টিকে আছে, আমার আদেশে 7 জমিন বিছিয়ে আছে। আরে তাকে কেন ভালোবাসবো না যার আদেশে 7 আসমান ভেসে আছে, যার ইশারা 7 আসমান ভেসে আছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কাইয়ুম, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে যার ইশারায়। আল কাইয়ুম, সূর্য উঠে যার ইশারায়। আল কাইয়ুম, সূর্য ডুবে যার ইশারায়। চাঁদ উঠে যার ইশারায়, চাঁদ ডুবে যার ইশারায়। শীত আসে যার ইশারায়, শীত আবার চলে যায় যার ইশারায়। কাইয়ুম এর অর্থ কি? পৃথিবীর কোন শব্দে কাইয়ুমের অর্থ বোঝানো যাবে না। আমরা যাকে ভালোবাসি তিনি হাই, তিনি কাইয়ুম। হাই, কি নিয়ে রওনা দিছি তার কাছে? কিসের পেছনে বরবাদ করে ফেলেছি জীবনে 48টা বছর। আমার দুঃখ হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলার সমস্ত সিফাতগুলো তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? কিছু সিফাত আছে এগুলো বলেছেন শুধুই ভালোবাসার জন্য। কিছু সিফাত আছে এগুলো বলেছেন শুধুই তার কাছে আশা করার জন্য। কিছু সিফাত আছে এগুলো বলেছেন তাকে ভয় করার জন্য। সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো ভাইয়া, কি বলছি? কিছু সিফাত আছে এগুলো কেন বলছেন? যেমন ধরেন মেয়েকে বিয়ে করাবে, ছেলে বিয়ে করাবেন, তো ওই মেয়ে কাজী সাহেব ঘটক ওই মেয়ের গুণ আপনার কাছে বলে। প্রথম বলে ওই মেয়েটা অনেক সুন্দরী। এটা কেন বললো? হ্যাঁ, যেন সম্পর্কটা ওইদিকে হয়। কি ঠিক না? এবার বলে মেয়েটা না, তার লিখা অনেক সুন্দর, এবার যেন আশা জাগে এটা দিয়ে চাকরি করানো যাবে। আরে কথা কয় না, কথার কথা। এবার ও যখন চা বানায় 3 বাড়ি পর্যন্ত গ্রানে মৌ মৌ করে। এই পাম্পট্টি গুলো কেন দেয়? যেন তার সাথে তার সম্পর্কটা হয়। আল্লাহ তাআলা এই সিফাতগুলো কেন বলেছে? যেন বন্ধু তুমি আমাকে ভালোবাসো। আপনি দোকানে কর্মচারী রাখবেন, আরেকজন এসে প্রস্তাব করছে অমুককে রাখতে পারেন। এবার অমুকে কিছু পাম্পট্টি দেয়। ছেলেটা অনেক কর্মঠ, ছেলেটা অনেক কি। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যার ইবাদত করতে যাচ্ছ তিনি তো তোমার রব লাগেন। 2 নাম্বার, তুমি যার ইবাদত করতে যাচ্ছ তিনি তো আর রহমান আর রহিম। 3 নাম্বার, তুমি যার ইবাদত করতে যাচ্ছ তিনি তো মালিক ইয়াউমিদ্দিন। এবার বলে ইয়াকা না'বুদ, তুমি যার ইবাদত করবে না কেন? তিনি না তোমার রব লাগেন। রবকে ভালোবাসতে হয়। তিনি না আর রহমান আর রহিম, তার কাছে আশা করতে হয়। তিনি না মালিক ইয়াউমিদ্দিন, তাকে না ভয় করতে হয়। সুবহানাল্লাহ। ভালোবাসা, আশা, ভয় মুখস্থ করে। ভালোবাসা, আশা, ভয়, আবার ভালোবাসা, আশা, ভয় মুখস্থ। আবার তাহলে ভালোবাসতে হয় কাকে? আশা করতে হয় কার কাছে? ভয় করতে হয় কাকে? সুবহানাল্লাহ। কিছু সিফাত আছে এগুলো কেন বলেছে? এই গুণগুলো থাকলে মানুষ তাকে ভালোবাসে। আমার তো এই গুণগুলো আছে, তুমি আমাকে ভালোবাসবে না কেন? আর কিছু সিফাত আছে এগুলো বললে তার কাছে মানুষ আশা করে তিনি অনেক দানবীর, তিনি অনেক কি দানবীর। যে মেয়েটা দেখাইছি জানো না তো, ও শ্বশুরের ঢাকা 3টা বাড়ি আছে। মা গো,
ওই ফোলা কয় মা গো, যে মেয়েটাকে বিয়ে করবা তুমি, যে মেয়েটার প্রস্তাব তোমার কাছে করছি, এই মেয়েটার বাবার না গুলশানে একটা বাড়ি, উত্তরা আরেকটা বাড়ি, বনানীতে আরেকটা বাড়ি আছে। এই কথাটা কইলো কি লেগা? আশা যেন জাগে। রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যার তুমি নামাজ পড়বা, সাত আসমান সাত জমিনের সব তো তার। কি পরিমাণ আশা তুমি তার কাছে করতে পারো? সুবহানাল্লাহ। শ্বশুরের যদি একটা গার্মেন্টস থাকে, তাহলে জামাই কি পরিমাণ আশা করে? আর কথা কয় না, হ্যাঁ? তার মাইয়া কালা হলেও তো মানুষ বিয়ে করানোর লাগে লাইন লাগায়। মেয়েটা যদি আমেরিকা থাকে, এবার বাংলাদেশি এমএ পাস যুবক, বাংলাদেশি কোটিপতি যুবক, তার লগে লাইন লাগায় আমেরিকার ভিসার আশা। কোন রকমে যায়, কালা হলে কি, আদা হলে কি, পেপারটা বানাইলে এরপরে শেষ। আছে না নাই? উদাহরণ আছে না নাই? নাই। কোন রকমের পেপারটা বানাইয়া খাললে পারলে। অধিকাংশ আমেরিকায় ছেলে বিয়ে করা পেপারের আশা, আমেরিকায় মেয়ে বিয়ে দেয় পেপারের আশা। তাহলে আমি নামাজ পড়বো জান্নাতের আশা। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী, আমি নামাজ পড়বো জান্নাতের আশা। বলেন। আমেরিকা বিয়ে দেয় পেপারের আশায়, আমি ইবাদত করবো জান্নাতের আশায়। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, শ্বশুর হলো দারোগা সাহেব, এবার জামাই এই শ্বশুর এই মেয়েরে কিছু কইতে কি পরিমাণ ডরা? ডরানি। শ্বশুর র্যাবের অফিসার, এবার জামাই কিছু কইতে কি পরিমাণ ডরা? কি বিয়ে করলাম, কিছু কখনো জানা সমস্যা। র্যাবের অফিসার সাপ টাঙ্গায়, বলেন কি বলে, সাপ টাঙ্গায় ফেলবে। রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি না বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। কেন আমাকে ভয় করবে না? আমি রহমান, কেন আমার কাছে আশা করবে না? গার্মেন্টসের মালিক শ্বশুরের কাছে মানুষ কি না আশা করে? কি যদি গ্লোবের মতো ফ্যাক্টরির মালিক হয়, জামাই ওই শ্বশুরের কাছে কি না আশা করে? প্রথম দিনে আশা করে একটা ফ্রড, একটা কি, দ্বিতীয় দিন আশা করে গুলশানে একটা বাড়ি। মনে মনে কত আশা বুঝতে থাকে, আমার শ্বশুর আমাকে একটা ফ্ল্যাটও দিবে, একটা গুলশানের বাসা দিবে। বলেন না? আমিও নামাজে দাঁড়াই আশা, আমার রব আমারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা একটা করে নাম বলেন রব, এই নাম এই জন্য দিছি, এই নাম এই জন্য দিছি, এই নাম এই জন্য দিছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই তোমাকে বলছি, এক বুক আশা বেঁধে, এক বুক আশা বেঁধে তোমাকে হাই বলেছি। তুমি ভালোবাসবা কাকে দেখো, হাই কে না মাইয়েতকে? যারে ভালোবাসলে কতদিন পরে বুড়ো হয়ে যাবে, তারে ভালোবেসে লাভ কি? যারা ভালোবাসলে কয়দিন পরে মরে যাবে, তাকে ভালোবেসে লাভ কি? সুবহানাল্লাহ বলে না? যে মোবাইল চাইলে শুধুই চোখে ক্ষতি হবে, এটা চাইলে লাভ কি? আর যে কোরআনে কারীম চাইলে শুধুই চোখে জ্যোতি বাড়বে, এটা কেন দেখছো না? 1 ঘন্টা কোরআন শরীফ পড়ে দেখো, বাকি 6 ঘন্টা কি পরিমাণ মধুময় ঘুম হয়।
আর 1 ঘন্টা ছবি দেখে দেখো, বাকি 6 ঘন্টা ঘুমের আর নাম নাই। বাস্তব না বাস্তব? কি আচ্ছা বুঝে না যে এটাও বুঝে না, হ্যাঁ এইটাও বুঝে। আর ওরা মনে করে আছে এই মৌলবীরা কিছুই বুঝে না। ইনশাআল্লাহ মৌলবীরা বুঝে না, না বুঝে শুধু মইরা দেখো, এরপরে টের পাও। এরপরে কি বাবা বলেন, কি মজা করে টের পাবা, কি বুঝে না কি বুঝে না বলেন, এটা মরে দেখো টের পাবা। জোরে বলেন। আচ্ছা যেই বোকারা 60 বছরের জীবন সাজাবার জন্য 60,000 বছরের বেহেশতকে 60 কোটি বছরের জান্নাতকে জলাঞ্জলি দিয়েছে, এই বোকারা আবার বুদ্ধিমান হয় কি করে? হ্যাঁ, নিজের বাবাকে দাফনের পরেও নিজে 70 বছরের প্ল্যান বানায়। আপনার আব্বা আপনার থেকে কত বছর বড় বলেন? আপনার আব্বার 40 বছর বয়স, আপনার জন্ম। পঁচিশ 30 বছর, কত বছর? 30 বছর। আচ্ছা আমি আমার আব্বার থেকে 75 আর 2, আমি আমার আব্বার থেকে 27 বছরের ছোট। কত বছরের ছোট? আর আমি আমার মা থেকে 53 আর 53, হ্যাঁ 63 আর 48, কত? আর 2 কত হয়েছে? আমি আমার মায়ের 17 বছরের ছোট। আমার মায়ের 17 বছরের ছোট আমি, মা মারা গিয়েছে 5 বছর, আমার আর কত বছর বাকি আছে? তো অচিরেই তো হিসাব এটাই হবে। কথা কয় না? আমার বাবার আমি 25 বছরের ছোট, আমার বাবা মারা গেছে, তো আমার আর কত বছর বাকি আছে? 24 বছর। আচ্ছা আমার দাদার আমি সর্বসাকল্যে 45 বছরের ছোট, বলেন। আমার দাদা মারা গেছে 45 বছর বয়সে। আচ্ছা এবার বলুন তো দেখি আমার আর কত বছর বাকি আছে? দাদা থেকে আরো বেশি হয়ে গেছে। এজন্যই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আমুতু ক্বাবলা আন তামুতু। এজন্য রাসূল বলেছেন হিসাব লাগাও হিসাব করার আগে আগে, আর মরে দেখো মওতের আগে আগে। দাদার কত বছর? আপনি কোন? হ্যাঁ বয়স কত? 62। আপনার বয়স কত? 74। আপনার কত? 60। আর কয় বছর হয়েছে? তো 60টা বছরে তো চলে গেছে, আর কতদূর আছে জানা নাই। কবে জিকির করবেন? কবে করবেন? চলেন না আজ থেকে নিয়ত করি। আয়াতুল কুরসি পড়বো তো 5 ওয়াক্ত নামাজের পরে। যারা পারে না, ছেলেকে, নিজের ছেলেকে নিজের মেয়েকে যেই হন না কেন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন কারীম যদি না শিখান, আপনার মতো অপদার্থ বাবা বাবা না হলে ভালো ছিল। ছেলে মেয়েদেরকে কোরআন কারীম শিখাবেন, বলেন বলেন বলেন। ছেলে মেয়েকে কোরআন কারীম শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আপনার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে না, আপনি অপেক্ষায় থাকেন
এই বাচ্চা, আপনি এই বাচ্চার সাথে যে আচরণ করেছেন কোরআনে কারীম না দিয়ে এই বাচ্চা সুদে আসলে তা উঠাবে, মনে রাখেন। আপনার সন্তানকে আপনি কোরআন দিলেন না, এর অর্থই হলো পৃথিবীতে সবচেয়ে জালেম বাবা আপনি। কি বলছি মুখস্থ করেন, আপনি জালেম বাবা। বলেন বলেন, কে জালেম বাবা? কে? যে সন্তানকে কি দিল না? ছেলেকে কোরআনে কারীম শিখালো না, মেয়েকে কোরআনে কারীম শিখালো না, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম বাবা। এই বাচ্চারা এই বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, তার বুকে পাড়া দিয়ে জাহান্নামে লাফ দিবে। আপনি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান, ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে। এই হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, তার একজন ভাই, বড় ভাই, 9টা ছেলে হাফেজ, ছোট্ট এক মসজিদের ইমাম ছিলেন তিনি। কত বেতন ছিল আমার জানা নাই, মামুলি বেতনে চাকরি করতেন। 9টা ছেলেকে হাফেজ বানাইলেন। আর এবছর লকডাউনে ওনার এক ছেলে কত মাদ্রাসা দান করছে? অসংখ্য মাদ্রাসা দান করছে। মালিক কি দেখাইলো? আমরা 10 ভাই, 10 ভাইকে আল্লাহ পাক কোরআন শরীফ শিখাইছে। আমার বাবা ঠকে গেছে। আপনি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান। এই যে আপনাদের কাজী ফয়জুল্লাহ সাহেব, সবগুলো ভাই যে কোরআন বলা হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না? খাইব কেউ তো? হ্যাঁ, চলেন নিয়ত করি বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। ছেলেদেরকে জিজ্ঞেস করবেন ঘরে গিয়া, তুমি কি আয়াতুল কুরসি পারো? না হয় 500 টাকা দিয়ে বলবেন আয়াতুল কুরসি শিখে নাও। ওরা আয়াতুল কুরসি শিখিয়ে দেন। এখানে সকলেরই জানা আছে, কে কে পারেন না, আয়াতুল কুরসি শিখে নেন। সূরা ফাতিহা সহ 10টা সূরা, কমপক্ষে সূরা ফাতিহা ছাড়া আর 4টা সূরা যে শুদ্ধ করে পারেন না, আপনি মুসলিম নামের কলঙ্ক। কি বলছি বলেন? ছাড়া যে শুদ্ধ করে পারেন না, বলেন আরে বলেন, সে মুসলিম নামের কলঙ্ক। কে? মেহমান আসছে, আসেন। আল্লাহ তাআলা মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন, মাওলানাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা মাওলানার দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं। কি বলছি মুখস্থ করেন? জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। মুখস্থ করেন। জালিমের কিছু থাকে না, বলেন, মজলুমের কিছু যায় না। ময়দানে মাহশরে 3 রেজিস্টার হবে। শিরকের রেজিস্টার, দিওয়ানুল শিরক, দিওয়ানুল যুলম, দিওয়ানুল মাআসি। শিরকের রেজিস্টার আল্লাহ চোখ তুলেও তাকাবেন না, বিনা হিসাবে জাহান্নাম। জুলুমের রেজিস্টার লা ইয়াতরুকু মিনহা শাইআ। জুলুমের রেজিস্টার থেকে রব্বে কারীম এক যারাও ছেড়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা জালেম থেকে মজলুমকে তার প্রাপ্তি, তার প্রাপ্য, তার অধিকার আদায় করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য সাবরান ইয়া আলা ইয়াসির ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর।
কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাইহি তাওয়াক্কালনা। সুবহানাল্লাহ ওয়া এজন্য মেরে ভাই চলেন নিয়ত করি সন্তানগুলোকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ। ছেলেকে মেয়েকে চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাআল্লাহ। দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। ঠকবেন না, ঠেকবেন না। বলেন কি বলছি বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মনে থাকবে। ফজরে এবং মাগরিবে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। ফজরে আর মাগরিবে রাসূল বলেন তুফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। পড়েন সকাল বেলা 7 বার, সন্ধ্যা বেলা 7 বার। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূল বলেন সকালে 7 বার, সন্ধ্যা 7 বার পড়ো। কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে তোমার যখন যা লাগবে আল্লাহ তাআলা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। শিখান সন্তানদেরকে কোরআনে কারীম, শিখান বাচ্চাদেরকে কোরআন। শিখবো তো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করবেন। মুরব্বিরা কোন বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? কয় তাসবিহ? আপনি এলান করতে পারেন এটা 6 তাসবিহ হুজুর, এলান করে দিবেন এটা 6 তাসবিহ হুজুর। কয় তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 উট 100 ঘোড়া দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 উট কুরবানির নেকি মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 গিলি পান খাইলে কি কি হইবে। 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হইবে। কয় তাসবিহ? আবার বলেন কয় তাসবিহ? দেখান 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 কয় তাসবিহ? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।